জং হোসোক, যার স্টেজ নাম জে হোপ। দক্ষিণ কোরিয়ার র্যাপার, সঙ্গীত রচয়িতা এবং নৃত্যশিল্পীর বাইরেও তার বিশেষ পরিচয় তিনি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত বয় ব্যান্ড বিটিএস এর একজন সদস্য। জিমি ফ্যালনের দ্য টুনাইট শো স্টারিং দিয়ে গত 10 মার্চ তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হয়। দীর্ঘ বিরতির পর প্রথমবার কোনো টকশোতে এটাই ছিল তার একক উপস্থিতি। পর্বটি প্রচারিত হওয়ার পরের দিন এই কে-পপ তারকা ওয়েভার্সে বিটিএস আর্মিদের সঙ্গে লাইভে যুক্ত হন। সেখানে তিনি তার ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়ে লিখেন, আমার কাছে একটি বড় খবর আছে এবং ওয়েভার্সে আপনাদের সঙ্গে দেখা হবে। তিনি মূলত এভাবে একটি সম্ভাব্য অ্যালবাম প্রকাশের ঘোষণার জল্পনা ছড়িয়ে দেন। তারপরেই তিনি একটি লাইভ সেশনের আয়োজন করেন, যেখানে নিয়মিত আড্ডা চলাকালীন জে হোপ ভক্তদের চমকে দিয়ে নতুন সঙ্গীত প্রকাশের ঘোষণা দেন। তার সর্বশেষ এককের সাফল্যের পর আরও 2টি একক প্রকাশের পরিকল্পনার কথা বলেন তিনি। বর্তমানে অ্যালবামের পরিবর্তে একক প্রকাশ করাকে গুরুত্ব দিচ্ছেন জে হোপ, কারণ তিনি এখন শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তার সর্বশেষ একক রোমান্টিক ট্র্যাক সুইট ড্রিমস গত 7 মার্চ মুক্তি পেয়েছে। এটি তার বিশেষ অ্যালবাম হোপ অন দ্য স্ট্রিট ভলিউম 1 প্রকাশের পর প্রথম একক। তাহমিনা তন্নি, সময় সংবাদ।